এর আগের এপিসোডে আমরা দেখেছি ফানময় জিয়ানকে বলে, তুমি তো নিজেকে সামলাতে পারছো না, তাহলে তুমি অন্যদের কিভাবে হেল্প করবে? আজ থেকে আমি তোমার দায়িত্ব নিলাম। এরপর ফানময় জিয়ানকে হেল্প করে আর ওই ছেলেদের সাথে লড়াই করে। অন্যদিকে জিয়ান সিসিটিভি ক্যামেরার সাহায্যে ফানময়কে দেখছিল আর ফানময়কে কল করে বলে, আমি তোমাকে বারণ করেছি, তুমি আমার কোনো জিনিসে না জিজ্ঞাসা করে হাত দিবে না। তখন ফানময় বলে, তুমি তোমার রুমমেটের ওপর সিসিটিভি ক্যামেরার সাহায্যে নজর রাখছো। সুন্দর স্মাইল করে আর বলে, প্লিজ তুই আমাকে একটু নিচে নামিয়ে দিবি? তারপর জিয়ান যাওয়ার পর ফানময়ের ফ্রেন্ড ওকে বলে, এই মেয়েটা কে ফানময়? ফানময় বলে, আমি ওর রুমমেট। এবার আজও বলে, আরে তুই ওই মেয়েটা যে আমাদের সঙ্গে 10 বছর আগে পড়তিস। এরপর তিনজনায় পার্টি করতে যায় আর ফানময় ম্যামকে বলে, যখন আমরা হাই স্কুলে পড়ছিলাম তখন আমি তোকে কিছু কথা বলেছিলাম। আমি তোকে বলেছিলাম আমি আমার লাইফে একটা স্পেশাল পার্সনের জন্য ওয়েট করছি, যেটার জন্য আমাকে তাকে হেল্প করতে হবে আর তাকে সারা জীবন হ্যাপি রাখতে হবে আর আমার টাস্কটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। আসলে ওই সেই মেয়ে আর ওই সেই পার্সন। অন্যদিকে আমরা জিয়ানকে দেখি, ওর বয়ফ্রেন্ডের রিং দেখছিল আর ওর কথা মনে করে। জিয়ান বলে, তুমি আমাকে এই রিংটা তো দিয়েছো, কিন্তু আমাকে কোনোদিনও প্রপোজ করনি, সেই কারণে আমাকে নিয়ে টেনশন করিস না, আমি তো পুরোপুরি ঠিক আছি, তুই আগে তোর নিজের ড্রেসটা ঠিক কর। শেষ পর্যন্ত জিয়ানের রিং পেয়ে আগের কথা যেখানে তখনই ওখানে ফানময় আসে, এটা কি নিয়ে খুব চিন্তাই করছিস? জিয়ান বলে, আমি চিন্তা করি কি না করি এটা তোকে জানতে হবে না, তুই তোর নিজের কাজ কর। এটা শুনে ফানময় বলে, আমি জানতেও চাই না যদি না এটা আমার কাজ হতো। পরের সিনে আমরা ফানময় আর জিয়ানকে দেখি, ওরা দুইজনে একসাথে বসে ব্রেকফাস্ট করছিল। ফানময় বলে, তোর জন্য আমি এত ভালোভাবে ব্রেকফাস্ট করলাম, তুই খুশি হসনি? জিয়ান বলে, না এরকম কিছু না। এখানে এটা শুনে ফানময় বলে, তোদের দুইজনের সত্যি ব্রেকআপ হয়ে যায় তাহলে তোর কোনো ফারাক পড়বে না যে ও তোর সঙ্গে দুমাইকে বলে। ম্যামও বলছিল তুই নাকি একটা এঞ্জেল। ফানময় বলে, সত্যি? ম্যাও বলে, আমি যখন তোর বাড়ি ফুল না, কারণ আমার কোম্পানিতে ইনভেশন না বরং ক্লায়েন্ট চাই। এটা শুনে ফানময় বলে, যদি তোর ক্লায়েন্ট হ্যাপি থাকে তাহলে তুইও হ্যাপি হবি, তাই না? এটা শুনে জিয়ান বলে, হ্যাঁ অবশ্যই। তারপর জিয়ানের জন্য পার্সেল আসতেই থাকে আর এখানে ফানময় ওর আরেকটা টাস্ক কমপ্লিট করে নেয়। টাস্ক ছিল এটাই যে জিয়ানকে প্রচুর গিফট দিতে হবে। জিয়ান ওর ফ্রেন্ডকে বলে, আরে এতগুলো পার্সেল আমাকে কে পাঠিয়েছে, কিন্তু এখানে কারোর নামই লেখা নাই। ফ্রেন্ডকে বলে, দেখেছিস এ আমাকে গিফট দিবে, এটা হতেই পারে না। পরের দিন সকালে জিয়ান সুন্দরভাবে রেডি হয়ে অফিসে যায়। সেটাই আমার সাথে হলো, আমি চিতিয়াংশীর সাথে প্রায় অন্যভাবে দেখা হলো আর আমি ওর উপর পড়ে গেছি, এটার থেকে আলাদা আর কি বা হতে পারে। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে একদম জানাতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।